কতদিনে হবে সে প্রেম সঞ্চার হয়ে পূর্ণ কাম, বলবো হরি নাম, নয়নে বহিবে প্রেময় শ্রুধার। কতদিনে হবে সে প্রেম সঞ্চার, কতদিনে হবে সে প্রেম সঞ্চার, কতদিনে হবে সে প্রেম সঞ্চার হয়ে পূর্ণ কাম, বলবো হরি নাম, হরি নাম, হরি নাম, হরি নাম, হরি নাম হয়ে পূর্ণ কাম, বলবো হরি নাম, নয়নে বহিবে প্রেময় শ্রুধার। কতদিনে হবে সে প্রেম সঞ্চার, কবে হবে আমার শুদ্ধ প্রাণ মন, কবে যাব আমি প্রেমের বৃন্দাবন, কবে হবে আমার শুদ্ধ প্রাণ মন, কবে যাব আমি প্রেমের বৃন্দাবন। সংসার বন্ধন হইবে মোচন, জ্ঞানাঞ্জনে যাবে লোচন আধার। কবে হবে আমার শুদ্ধ প্রাণ মন, কবে যাব আমি প্রেমের বৃন্দাবন। সংসার বন্ধন হইবে মোচন, জ্ঞানাঞ্জনে হবে লোচন আধার। কতদিনে হবে সে প্রেম সঞ্চার, হয়ে পূর্ণ কাম, বলবো হরি নাম, হয়ে পূর্ণ কাম, বলবো হরি নাম, নয়নে বহিবে প্রেময় শ্রুধার। কতদিনে হবে সে প্রেম সঞ্চার, কতদিনে হবে সে প্রেম সঞ্চার, কতদিনে হবে সে প্রেম সঞ্চার। রাধে রাধে বন্ধুরা, জয় গৌর জয় নিতাই। আজকে আবার একটা নতুন ভিডিওয়ে তোমাদের সঙ্গে দেখা। আশা করি সকলে তোমরা ভালো আছো, সুস্থ আছো, শান্তিতে আছো। সবার প্রথমে বলবো সুস্থ আছো, শান্তিতে আছো। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসা। আজকে দিনটা তো শুরু, আমার ভগবানকে দর্শন দিয়ে তোমাদের সঙ্গে দিনটা শুরু করলাম। আর একটু তোমাদেরকে ভগবানকে দর্শন করাবো। আমি কিছু কথা তোমাদেরকে বলবো, যে কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। কারণ এটা বলতে পারো আমার একটা রিকোয়েস্টেড ভিডিও। অনেকেরই মনে অনেক রকম প্রশ্ন, এই একাদশী পালন আর গলায় তুলসীর মালা, এই কথা নিয়ে অনেকেরই মনে বিভিন্ন রকম প্রশ্ন আছে, অনেকেরই অনেক রকম মতভেদ আছে। যার জন্য তোমাদের এই ভিডিওটা আমি দেব ঠিক করেছিলাম। এবার আজকে সকাল থেকে ভিডিওটা, একদম সকাল থেকে শুরু করিনি, এই একটু বেলা থেকেই শুরু করলাম। যাই হোক, পুজো করতে করতে এখন পুজো দিতে বসেছি। তোমরা তো সকলেই এতদিনে জেনে গেছো, পুজো দিতে দিতে আমি একটু ঠাকুরকে গানের সেবা দিই, বলতে পারো একটু সঙ্গীতের সেবা দিই। কারণ আরতি করতে করতে একটু গান না শোনালে আমার মনে হয় না যে পুজোটা আমার সম্পূর্ণ হলো। আর ঠাকুরকে একটু গান শোনাতে না পারলে আমার সত্যি আমার খুব কষ্ট হয়, যে আজ আর আমার পুজোটা হলো না, ঠিকঠাক হলো না। এইটা আমার একটা মনে একটা আক্ষেপ থেকে যায়, বড় আক্ষেপ থেকে যায়। হ্যাঁ, বেশ প্রাণ খুলে মন খুলে কিছু একটা গাইবো, একটু হরিনাম করব, তবে যেন মনে হয় আমার পুজোটা ঠিকঠাক হলো, পুরো সম্পূর্ণ করতে পারলাম। আজকের দিনটা আমার
খুব ভালো যাবে বা ভালো গেল বা ভালো হতে পারে। হ্যাঁ, আজকের দিনটা খুব শুভ শুভ এরকমই আমার মনে হয়। এটা আমার নিজস্ব ধারণা। যাই হোক, যে জন্য তোমাদের ভিডিওটা করা সেটা তোমাদের বলছি। একাদশী পালনটা অবশ্যই তোমরা করো। কাউকে প্রথমে একাদশী নিয়েই বলবো। একাদশী পালনটা আমি সফলা একাদশীর ভিডিও দিয়েছিলাম, সফলা একাদশীর সম্বন্ধে বলেছিলাম, কিন্তু আমি সফলা একাদশীতে কি খাই সেটাও এর আগে সফলা একাদশীতে কি খাই বলবো না, সেটা আমার বলাটা ভুল হচ্ছে। আমি একাদশীতে কি খাই সেটা তোমাদের আমি ভোগে দেখিয়েছিলাম, যে আমি যে একাদশী মাত্রই আমি দুপুরবেলা ডালিয়াটা করি। কেন ডালিয়াটা করি বন্ধু সেটা আমি তোমাদের বলছি। ডালিয়াটা করি আর একটু আলু ভাজা করি। এই সফলা একাদশীর দিন রবিবার পড়ায় আমার জামাই যেহেতু বাড়িতে ছিল বলে আমি একটু বেগুনি আর একটুখানি আলু বড়া করলাম। কারণ সত্যি কথা বলতে কি, কারণ বাড়িতে আমাদের অনেকগুলো ব্যাটা ছেলে, অনেকগুলো ছেলে। এবার ছেলেদেরকে এইভাবে কাউকে, আমরা মেয়েরা অনেক রকম ভাবে উপোস করতে পারি, কিন্তু তাও বলবো এতটা উপোসের মধ্যে যাওয়াটা ঠিক না। কারণ উপোস বেশি করলে গলব্লাডারে স্টোন হয়, এটা তোমরা সকলেই জেনে রাখো। উপোস বেশি করলে উপোস থেকে কিন্তু গলব্লাডারে স্টোন হয়। অবশ্যই ঈশ্বরকে ভক্তি করবে, অবশ্যই ঈশ্বর নাম করবে, ভগবানের নাম করবে, জপ ধ্যান করবে, সব কিছু করবে, কিন্তু তার মধ্যে শরীরকে কিন্তু কষ্ট দেবে না। সারদা মা রামকৃষ্ণদেব দুজনেই কিন্তু একই কথা বলে গেছেন। বিভিন্ন গুরু মহারাজরা যারা সদ্গুরু চরণ আশ্রয় করেছো তারা অনেকেই হয়তো জানো, অনেকেরই গুরুদেব হয়তো বলেছেন যে আত্মাকে কষ্ট দিয়ে কোনো কাজ না, কারণ আত্মার মধ্যে ঈশ্বর বিরাজমান, আত্মার মধ্যে ঈশ্বর বিরাজমান। তুমি যখন সকালবেলা কোনো কিছু খাচ্ছ, তুমি যদি মনে করো যে আমি খেয়ে পুজো দিচ্ছি, এটা বিরাট বড় অপরাধ করছি, তা কিন্তু নয়। তোমার যদি মনে যদি কোনো খুঁতখুঁতনি থাকে বা কোনো যদি কোনো অপরাধ বোধ যদি কাজ করে, বা তুমি যদি গুরুমন্ত্রে দীক্ষিত হও, তোমার যদি মনে হয় যে আমি ঈশ্বরকে সেবা না দিয়ে খাচ্ছি, তুমি খাবারটাকে কপালে ঠেকিয়ে ওম ভোজনায় গোবিন্দায় নমঃ, তোমাদের বারবার বলছি এই মন্ত্রটা বলে তোমরা মুখে আহার তুলবে, খাবার খাবে, কিচ্ছু কোনো অসুবিধে নেই। এই অ্যাপেন্ডিসাইটিস, গলব্লাডার স্টোন, লিভারের সমস্যা, তারপরে তো তোমার লিভার পজ ধরা, লিভার খারাপ হয়ে যাওয়া, এগুলো কিন্তু শুধুমাত্র কিন্তু এই অনিয়ম আর অটাইমে খাবার দরুন কিন্তু হয় বন্ধুরা। এটা নিয়ে অনেকে কিন্তু অনেক রকম কমেন্ট করেছো, কেউ ছোট কমেন্ট করেছো, কেউ অনেক বড় বড় কমেন্ট করেছো। আমি বারবার বলবো সময় মতো প্রত্যেকে খাওয়া দাওয়া করবে, খেয়ে দিয়ে ঈশ্বরকে যত খুশি তুমি ডাকো, সময় মতো খাওয়া দাওয়া করো। ওম ভোজনায় গোবিন্দায় নমঃ। আর একটা কথা বলবো, যাদের বাড়িতে গোপাল আছে তাদেরকেও একই কথা বলবো, গোপালকে না খাইয়ে খাওয়া যায় না, এটা সম্পূর্ণ ভুল কথা। তোমরা গোপালকে খাইয়ে কিভাবে খাবে সেই পদ্ধতিও তোমাদের বলে দেবো। তোমরা গোপালের জন্য রাত্রিবেলা কৌটোয় বিস্কুট জল রেখে দেবে, গোপালকে বলবে সকালবেলা উঠে তুমি কিন্তু এটা কিন্তু খাবে, তোমার যখনই খিদে পাবে তুমি খাবে। আর একটা কথা তোমরা জেনে রাখো, যারা গোপাল সোনা বাড়িতে রেখেছো বা গোপাল পুজো করছো, গোপাল সেবা দিচ্ছ, তারা প্রত্যেককে একই কথা বলবো, জল আর বিস্কুট তুলসী পাতা দিয়ে খাবার তার জন্য স্টকে সবসময় রেখে দেবে, তার মাথার কাছে তার পাশে খাবার রেখে দেবে। কারণ ছোট বাচ্চা তোমার ইচ্ছে মতো সে খাবে না। ছোটরা কি তোমার ইচ্ছে মতো খায়? খায় না, তারা যখন ভাল লাগে তখন খায়। তাহলে সে তোমার ইচ্ছে মতো খেতে যাবে কেন? আর তুমি বা তার জন্য এত না খেয়ে থাকবেই বা কেন? কোনো অর্থ নেই, এটার কোনো মানে নেই। এই পুজোর কোনো ব্যাখ্যা হয় না, এই পুজোর কোনো মানে হয় না। বারবার সারদা মা, আমাকে অনেকেই প্রশ্ন করেছো তোমরা যে আমি সারদা মায়ের দীক্ষিত কিনা। আমি কিন্তু সারদা মায়ের দীক্ষিত নয়, আমি কিন্তু সারদা মায়ের বাণী শুনি, সারদা মায়ের কথা পড়ি, কথামৃত পড়ি, আমি কথামৃত পাঠও করি। তোমরা আমার চ্যানেলের আরাধা বিনোদিনীতে তোমরা অবশ্যই এই ভিডিওগুলো পাবে। আমি সারদা মায়ের কথা বলতে শুনতে ভালোবাসি, কারণ তার কথার মধ্যে অনেক ব্যাখ্যা ছিল, অনেক যুক্তি ছিল, যেগুলো সত্যি কথা বলতে কি, যেগুলো মেনে চলা ভীষণভাবে দরকার আমাদের সংসার জীবনে। তিনি অনেক বাণী, অনেক ব্যাখ্যা, অনেক তথ্য দিয়ে গেছেন, রামকৃষ্ণদেবও দিয়ে গেছেন, যেটার মধ্যে অনেক যুক্তি আছে, যেটার মধ্যে কোনো অযুক্তিকর কথা নেই, যার জন্য আমার এই কথাগুলো ভালো লাগে। আর আমি সবসময় ভক্তির সাথে সাথে আমি আমি একটা কথা জানি, ভক্তি তো অবশ্যই করব, ঈশ্বরকে অবশ্যই করব,
ডাকবো, জপ ধ্যান করব, ভগবানকে সেবা করব, ভগবানকে ভক্তি করে ডাকবো, তার চরণে নিজেকে একদম মানে ছেড়ে দেবো, নিবেদন করব, সব কিছু করবো, কিন্তু তার মধ্যে শরীরকে কোনো কিছু কষ্ট দিয়ে না। অনেকেরই একাদশী সম্পর্কে একটা ভ্রান্ত ধারণা আছে, আর এত রকম আমি দেখছি তো, বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের একাদশী সম্পর্কে মন্তব্য দিচ্ছে। একাদশী সম্পর্কে মানুষের, সত্যি কথা বলতে কি, একাদশী সম্পর্কে আমি নিজেও যখন ভিডিওগুলো দেখি না বন্ধুরা, আমারও কিন্তু ভয় করে যে এটা খেলে এটা হবে, ওটা খেলে সেটা হবে, সেটা খেলে ওটা হবে, এটা খেতে নেই, ওটা খেতে নেই, নেই আর নেই, তুমি কোনো কিছুই খেতে পারবে না। আমি যা ভিডিও দেখেছি বা আমি যা কিছু দেখেছি বাইরে থেকে, বাইরের জগৎটা, আমি সোশ্যাল মিডিয়া যেটুকু মানে যুক্ত আছি, আমি খুব বেশি যুক্ত নেই, আমি আমার নিজের কাজ নিয়েই ভীষণ ব্যস্ত থাকি, কারণ ঠাকুর দেবতা নিয়েই আমি ব্যস্ত থাকি, সত্যি কথা বলতে কি। আর তোমাদেরকে কি নতুন নতুন কি কি উপহার দেওয়া যায় সেই জিনিসটা নিয়েই আমি খুব চিন্তায় থাকি, ব্যস্ত থাকি। আর 3টে চ্যানেল তোমরা প্রত্যেকেই জানো, আমি 3টে চ্যানেলে পুরোপুরি ভিডিও মানে প্রতিদিনের ভিডিও দিই, যার জন্য আমাকে ভীষণ ভিডিও নিয়ে চিন্তা থাকতে হয় যে আমি কি ভিডিও দেব, কি টপিক দেব, কি টিপস দেবো। তোমাদের সব থেকে বড় কথা, কি টিপস দেবো, তোমরা আমার থেকে কি শিখতে পারছো, কি জানতে পারছো, আমি কি তোমাদের জানাতে পারছি, আমি কি ভালো মেসেজ দিতে পারছি, আমি এটা নিয়েই ব্যস্ত থাকি। যার জন্য আমি সোশ্যাল মিডিয়ায় খুব বেশি আমি মানে কন্ট্যাক্ট থাকতে পারি না, কানেক্ট থাকতে পারি না, কিন্তু যেটুকু আমি দেখছি, আমার চোখে যেটুকু পড়েছে সেটুকুতে ভীষণ নেই আর নেই। কিন্তু তোমরা বন্ধুরা, একটা কথা বলবো, নেইয়ের মধ্যে যাবে না, এত নেইয়ের মধ্যে যাবার দরকার নেই। তোমরা শুধুমাত্র সারদা মা জানো তো, সারদা মা নিজে মানে নিজে কিভাবে একাদশী করতেন। সারদা মার কাছে একবার তোমাদের তাহলে একটা ছোট্ট করে একটা গল্প শেয়ার করি। এটা কথামৃততেও এই গল্পটা, সারদা মায়ের বইতেও এই ছোট্ট গল্পটা আছে। এটা মানে একটি মা একাদশী সম্পর্কে একটা উদাহরণ দিয়েছে, একাদশী সম্পর্কে উদাহরণ দিয়েছে। মা একদিন একাদশীর দিনকে, মা একদিন পুজো টুজো সেরেছেন, ঠাকুরদের বা সবকিছু পুজো টুজো করেছেন। মার কাছে এক বিধবা ভদ্রমহিলা এসেছিলেন, তা তা তিনি কিছু খাননি, তা তিনি একদমই না খেয়ে এসেছেন, খুব বিধ্বস্ত অবস্থায়, খুবই অসুস্থ অবস্থায় তাকে একজন নিয়ে এসেছিল। তিনি মার কাছে নিয়ে এসেছিলেন। এবার মার কাছে নিয়ে আসার দরুন, রাখে মার কাছে নিয়ে আসার দরুন তা মা তাকে জিজ্ঞাসা করলেন যে যে একাদশী তুমি তোমার এত শরীর খারাপ হলো কি করে। তা তখন তিনি বললেন যে মা, একাদশী তো করি, একদমই মানে একাদশীতে অনেক কিছু খেতে নেই জেনেছিলাম, তাই আগে তিনি কিছু খেতেন, মানে আর মানে ময়দার জিনিস বা রুটি সেঁকে। আগেকার দিনে মানুষরা, আপনারা শুনবেন যে পোড়া তো খেতে নেই, চোঁয়া পোড়া খেতে নেই, এটা এটা আমিও বলছি, চোঁয়া পোড়া খেতে নেই, কোনো উপোসেই খেতে নেই, এটা একাদশী বলে না। চোঁয়া পোড়া খেতে নেই, চোঁয়া পোড়া হচ্ছে কোনগুলো না, যেগুলো উনুনে ফেলে বিয়ে হয়, মানে সেঁকা হয়, মানে সেইটা খেতে নেই, পোড়াটা খেতে নেই। তাই জন্য রুটিকে, মানে কেউ যদি রুটি খেতেন আগেকার দিনে, তারা কিন্তু চাটুতে ফেলে বা একটু ওপর থেকে ঘি ছড়িয়ে দিয়ে খেতেন। এমনকি এটা কিন্তু সাধুরাও কিন্তু করতেন, সাধুরাও কিন্তু ঘি ফেলে খেতেন, কারণ ঘি ফেলে খেলে সেটা কিন্তু মানে খাওয়া যেত, একাদশীতে সেটা কিন্তু খাওয়া যেত, বা যে কোনো উপবাসে সেটা খাওয়া যেত, এইভাবেই ওনারা পালন করতেন। এবার এখন যে নিয়ম তথ্য, যে ব্যাখ্যায় মানে দেখছি মানুষের এত রকম, মানুষের জানা, আর সবাই তো ভীষণ জানে, যার জন্য হচ্ছে কি মানুষ কনফিউজ হয়ে যাচ্ছে, আর মানুষ ভয় পাচ্ছে ভক্তিতে। আর এই আমাদের এই সনাতন ধর্মের ভক্তিতে মানুষের একটা ভয় ভীতি এসে যাচ্ছে, যে যার জন্য সে কিভাবে পুজো করবে আর কিভাবে উপোস করবে সে আর তাল রাখতে পারছে না। যার জন্য আমার কাছে অনেক রকম ভাবে কমেন্ট এসছে, ছোট কমেন্ট, বড় কমেন্ট, বিভিন্ন ধরনের কমেন্ট এসছে যে আমি কোন মন্ত্রে দীক্ষিত, আমি আমি সারদা মায়ের দীক্ষিত কিনা, আমি শক্তি মন্ত্রে দীক্ষিত কিনা, আমি আমি কিভাবে পুজো করি, আমি কিভাবে কি করি। আমি তোমাদের বন্ধুরা বলি, আমি কিন্তু সকালবেলা কিন্তু আমি জলখাবার খেয়ে পুজো করতে বসি, তোমাদের বারবার বলছি, তোমাদের যাদের মনে কোনো রকম। আর আমি কিন্তু রাত্রিরে গোপালকে খাবার কিন্তু নিবেদন করে দিই, সকালের খাবারটা কেন নিবেদন করে দিই বন্ধু, কারণ আমার বয়স হচ্ছে, আমার শারীরিক শক্তি খুব একটা নেই, আমি যে একটা টাইমে উঠে যে গোপালকে তুলতে পারবো, একটা সময় পেরেছি, অনেক কিছু পেরেছি, কিন্তু আজ আর আমি পারি না।
এই না পারাটা কোনো অপরাধ নয়। আমার মনে হয় আমি যে পারি না, আমি যে আজ পারছি না, এটার মধ্যে কোনো অপরাধ নেই। তোমাদেরও বলবো এটার মধ্যে কোনো অপরাধ নেই বা এটার মধ্যে কোনো দোষ খুঁজতে যাবে না। হ্যাঁ, মা সবসময় বলেছে যে যে একদম কিন্তু দোষ খুঁজো না নিজের বা অন্য কারোরও দোষ খুঁজতে যেও না, কারণ কোনোটাই অপরাধ না। তুমি করতে পারলে ভালো, না করতে পারলে সেখানে কোনো অপরাধ নেই। সেটাকে তুমি কত সহজভাবে করবে সেটাই বড় কথা। তুমি তার জন্য কি করবে? তুমি এটা হচ্ছে আত্মবোধ সেবা। তোমার সঙ্গে অন্তরের যে ভগবানের যে রিলেশন, হ্যাঁ, সেটা তো কারোর সঙ্গে শেয়ার করা না, সেটা কাউকে বলার মতো না। তুমি ভগবানকে যখন স্বয়ং দেবে, যাদের বাড়িতে গোপাল সোনা আছে বা গোপাল আছে, যাদের বাড়িতে গোপাল রাত্রিবেলা যারা স্বয়ং দাও নিজের হাতে, তারা সব সময় সকালের খাবারটা রাত্রিরে যেটা দেবে তো দেবে, যে রাত্রিরে যদি গোপালের খিদে পায় তার উঠে জল খেতে পারো, বিস্কুট খেতে পারো। কিন্তু তোমাদের যাদের উঠতে একটু দেরি হয়ে যায় বা বেলা হয়ে যায় বা সকালবেলা গোপাল সোনাকে খেতে দিয়ে তবে নিজে খাবে, যে অথচ বেলা হয়ে যাচ্ছে, 10টা বেজে যাচ্ছে, 9টা বেজে যাচ্ছে, 9:30 বেজে যাচ্ছে, খুব অসুবিধে হচ্ছে, তখন তোমরা কি করবে? সকালের খাবারটাও একটা টিফিন বক্সে দিয়ে তুলসী পাতা দিয়ে আলাদা জল দিয়ে তোমরা তাকে সকালবেলা খিদে পেলে খেয়ে নিতে বলতে পারবে। খেয়ে নিলে তাকে যদি খেয়ে নিতে বলো, সে যদি নিজে নিজে যদি সেবা করে নিতে পারে, ভগবান সব বোঝে, জানো তো। আর আর কখনোই ভগবান ভক্তের কষ্ট সহ্য করতে পারে না। এটা কি তোমরা জানো? ভক্ত কষ্ট পাবে সেটা কিন্তু ভগবান নিজের চোখে দেখতে পারে না। হ্যাঁ, তারও কিন্তু কষ্ট হয়। তুমি ভেবো না যে তুমি না খেয়ে আছো বলে ভগবান তোমার সেবা, তুমি না খেয়ে পুজো করছো মানে ভগবান তোমার সেবা গ্রহণ করছে, তা কিন্তু নয়। আগে আত্মার মধ্যে ভগবান বিরাজমান, আত্মাকে তুষ্ট করতে হয়, আত্মা তুষ্ট জগৎ তুষ্ট। এটা শ্রীমাও বলেছে, রামকৃষ্ণ দেবও বলেছে, সবেতেই বলছে। রামকৃষ্ণ দেবকে তো তোমরা দেখেছো, মাকে খাইয়েছে আবার নিজেও খেয়েছে। এটা তো আমার বলার অপেক্ষা রাখে না, তোমরা সবাই এগুলো জানো। জানা কথাই বলছি। আমি সত্যি অনেক কিছু জানি না, আমি জানি না, আমি না জানার মধ্যে আমি চলতে চলতে শিখতে শিখতে বুঝতে বুঝতে বয়সের সঙ্গে সঙ্গে অনেক কিছু পড়তে পড়তে তবে জানতে পারছি। যেটুকু আমি জানি মানে জানতে পারি সেটুকু আমি তোমাদের সাথে শেয়ার করি মাত্র, আর কিছু না। আমার বিশেষ জ্ঞান ফ্যান কিছুই নেই, তোমাদের এটা বলবো। আর একটা কথা তোমাদের বলবো, এটা তো গেল একাদশীর দিনের কথা। তোমরা শুধু অন্ন সেবা করবে না, আর চোঁয়া পোড়া খাবে না, মুড়ি খাবে না, আর পোড়া জিনিসটা খাওয়াবে না। এই কটা জিনিসকে তোমরা কিন্তু করবে। আর এটা গেল একাদশী কিভাবে পালন করবে, বা কোনো, এটা কিন্তু যে কোনো উপোসের ক্ষেত্রে কিন্তু তোমাদের বললাম। আর উপোসের দিনকে যদি পারো ঠাকুরকে একটু ফল মিষ্টি দেবে, যদি না পারো মিষ্টি দেবে, যদি না পারা মানে তার সাথে তো ফুল টুল আছে, এগুলো তো তোমরা জানো, এগুলো বলার কিছু নেই। তাও আমি বললাম, আমাকে অনেকে জিজ্ঞাসা করেছে আমি কি কি দিয়ে কি কি সেবা ঠাকুরকে করি। যাই হোক, এইরকমই আমি সেবা করি। আমার কিছু না থাকলে আমি, বন্ধুরা তোমাদের বলছি যে আশিস বাবু যখন যেতে পারে না, বা আমার ঘরে শুকনো খাবার কিন্তু আমি গোপালের জন্য সবসময় রেখে দিই, বা ঠাকুরের জন্য, ভগবানের জন্য সবসময় আমার শুকনো খাবার থাকে, বাতাসা থাকে, কাজু থাকে, কিশমিশ থাকে, লজেন্স থাকে, আর আর বিভিন্ন রকমের আমি ওই 5 টাকা দামের যে ছোট ছোট যে প্যাকেট গুলো পাওয়া যায় সেইগুলো আমি ঘরে রেখে দিই, সেইগুলো ঠাকুরকে দিই। আমার বিস্কুট, বিস্কুট ওই তো বললাম বিস্কুট, বিস্কুট ওই রকম ভাবে আমি রেখে দিই, আর ওইটাই আমি গোপালকে সেবা দিই। আর একটা কথা বলছি যে তোমরা শুকনো খাবারটা সবসময় ঘরে রেখে দেবে। এরপর যদি তোমাদের ইচ্ছা হয় গোপালকে, যেমন এখন শীতের দিনে বাদাম চা উঠেছে, তারপরে অনেক রকম খাবার উঠেছে, তোমরা তোমাদের যা ভাল লাগবে তোমরা তাই দেবে। এটা কোনো নেই। যার দুধ মাখন ছানা যার যেটা ভাল লাগবে, যে যেটা পারবে, শরীর যার যেটা পারমিট করবে সে সেটা দেবে, এটার মধ্যে কোনো বাধ্যবাধকতা নেই। এর পরের ঘটনায় আসছি, যে আমাকে অনেকেই তোমরা প্রশ্ন করেছো যে আমি কোন মন্ত্রে দীক্ষিত। আমি কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত। আমি বৃন্দাবনে কাঠিয়া বাবা যে আশ্রমের আমি দীক্ষিত। আমার গুরুদেবের নাম অর্জুন দাস মহারাজ। তোমরা অনেকেই হয়তো নাম শুনবে, কাঠিয়া দাস, এই রামদাস কাঠিয়া বাবাজির শিষ্য বিষ্ণু দাস মহারাজ, আর তারপরে অর্জুন দাস মহারাজ, ওনারই শিষ্য আমরা আমরা পরম্পর
মানে পরম্পরা হিসেবে আমরা চলে আসছি। আমাদের কিছু গুরু ভাই চিঠি আছে কলকাতার দিকে, আমি তো বেলুড়ে থাকি, বালি বেলুড়ের মিডিলে থাকি, তোমাদের সবসময় বলে থাকি। যাই হোক, এবার তোমাদের বলি, আমি কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত। আর আমার আমি তো এখন মেয়ের বাড়িতে আছি তোমরা জানো, কিন্তু আমার মেয়েরা মানে আমার মেয়েও কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত। ছোটবেলায় ওর মন্ত্র হয়ে গেছে, কিন্তু আবার বিয়ের পরে ওর পাট বাড়িতে আবার গৌর মন্ত্র ওর দীক্ষিত হয়েছে। কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হলেও গৌর মন্ত্র নেওয়া যায়। তোমাদের হয়তো অনেকে তোমরা কমেন্ট করবে যে কৃষ্ণ মন্ত্র হলে, একটা মন্ত্র হলে কি আর একটা মন্ত্র নেওয়া যায়? সেটা কিন্তু অন্য মন্ত্রের ক্ষেত্রে না। তোমাদের আগেই এটা আমি মানে ঘটনাটা পরিষ্কার করে দিলাম। যদি গৌর মন্ত্রে দীক্ষিত হও তাহলে কৃষ্ণ মন্ত্র নেওয়া যায়, আবার কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হলে গৌর মন্ত্র নেওয়া যায়। হ্যাঁ, সেটা সম্পূর্ণ মানে গুরুদেবের ওপর, যারা গুরুচরণ আশ্রয় করেছ সে তার মতামত অনুযায়ী, সৎ গুরুচরণ যারা আশ্রয় করেছ, কোনো যেখানে সেখানে দীক্ষা নিয়ে নিজেকে মানে নিজে ভুল পদক্ষেপ নেবে না। ঠিক মতো একটা গুরুচরণ আশ্রয় করাটা ভীষণভাবে দরকার। গুরু মানে গুরুচরণ যে আশ্রয় করবে, আগে ভালো করে দেখে বুঝে নিয়ে তবে কিন্তু করো। তোমার ভক্তি শ্রদ্ধা সেখানে আসছে কিনা, সেখানে কোনো খুঁতখুঁতনি নেই তো, সেখানে কোনো মানে ভুল নেই তো, এগুলো বুঝে কিন্তু গুরুচরণ আশ্রয় করতে হয়, এগুলো দেখে শুনে করতে হয়। আর একটা কথা বলছি, যে শক্তি মন্ত্র, জগদ্ধাত্রী মন্ত্র, এগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা। রাম ঠাকুরের মন্ত্র, এগুলোই কিন্তু মানে এগুলো কিন্তু একদম কিন্তু অন্য ধরনের মন্ত্র। এগুলো কিন্তু একদম কিন্তু ভগবান, মানে কি বলবো তোমাদের, সব থেকে মানে এগুলোর কিন্তু আলাদা একটা ধাপ। শক্তি মন্ত্র, জগদ্ধাত্রী মন্ত্র, এগুলো কিন্তু আলাদা ধাপ। এই এক ধরনের মন্ত্র নিলে কিন্তু আর এক ধরনের মন্ত্রে কিন্তু হয় না। ধরো তুমি জগদ্ধাত্রী মন্ত্রে দীক্ষিত, আবার তুমি শক্তি মন্ত্র নিয়ে নিলে, এগুলো কিন্তু হয় না। এটা তোমাদের আগেই বলছি, যেহেতু গোবিন্দ আর মহাপ্রভু, তোমাদের আমি বারবারই বলেছি যে মহাপ্রভু হচ্ছে রাধা গোবিন্দের মিলিত তনু, যিনি আমাদের এই মহামন্ত্র, যিনি জগতে বিলিয়েছেন, কলিযুগে বিলিয়েছেন, যে তোমাদের আর কিচ্ছু করতে হবে না। হাতে ধরে পায়ে ধরে তিনি বারবার বলেছেন যে তোমরা মহামন্ত্র জপ করো, এতেই তোমাদের উদ্ধার। এই মানব জীবন থেকেও উদ্ধার পেতে হয়, তার গোবিন্দ চরণে নিজেকে নিয়োজিত করতে হয়, নিজেকে আশ্রয় নিতে হয়। কারণ এই জন্ম মৃত্যুর খেলা থেকে, এই যে বারবার আমরা পৃথিবীতে আসব, বারবার আমরা যাব, এখান থেকেও আমাদেরকে নিস্তার পেতে গেলে, মানে এই জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোতে গেলেও আমাদেরকে মানে সদ্গুরু চরণ আশ্রয় করে আমাদের মহামন্ত্র জপ করতে হবে। আমাদের এটা বারবার মহাপ্রভু বলে গেছে। যেহেতু রাধা গোবিন্দর মিলিত তনু, কেন আমরা কৃষ্ণ মন্ত্র আর গৌর মন্ত্র একসঙ্গে আমরা দীক্ষা নিতে পারি, সেই কারণটা কিন্তু তোমাদের বোঝাচ্ছি। যে যেহেতু রাধা গোবিন্দের, রাধা কৃষ্ণের এই যে এত লীলা, এত কিছু, আমরা কিন্তু কিছুই জানতাম না যদি এই কলিযুগে মহাপ্রভু যদি না আসতো। উনি যদি না আসতেন, হাতে ধরে পায়ে ধরে যদি মানুষকে পথে ধুলায় গড়াগড়ি খেয়ে মানুষের পায়ে ধরে জগাই মাদার কলসির কানায় তার মাথা ফাটিয়ে রক্তারক্তি করে কিন্তু সে আমাদেরকে কিন্তু মহামন্ত্র একদম কিন্তু প্রাণের মনে ঢুকিয়ে দিয়ে গেছেন, যে তোমরা মহামন্ত্র জপ করো, আর কিছুই তোমাদের প্রয়োজন নেই। গুরুমন্ত্র আর মহামন্ত্র, আগে গুরুমন্ত্র জপ করবে। এবার তোমাদের একটু জপের কথাটা আসি। জপ যারা করো, যারা মালায় জপ করো, তাদের তো আলাদা রকমের জপের সিস্টেম আছে, তোমরা ভালোই জানো। তারা কিন্তু কারোর থেকে কিন্তু মালা করা শিখবে না, গুরুর থেকে কিন্তু মালা করা শিখবে, যে মালা কিভাবে করতে হয়। কারণ এই এখন হয়েছে ভিডিওয়ে অনেকে মালা করা দেখাচ্ছে, মালা করা কিন্তু এইভাবে কিন্তু মালা করা কিন্তু কারোর থেকে দেখে শেখার থেকে আমি বলবো, তুমি যে গুরু চরণ আশ্রয় করেছো সেই গুরুর থেকে তুমি মালা করা শিখবে। মালা কিভাবে করতে হয়, মালার ঝোলা কিভাবে ধরতে হয়, মালা কিভাবে করবে, আগে গুরু মন্ত্র জপ করে নেবে। যে যতবার জপ করেছো, তোমরা হয়তো অনেকেই জানো, আমার বলার অপেক্ষা রাখে না এগুলো, তাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, কারণ এটা খুব বিশেষ একটা মেসেজ দিচ্ছি তোমাদের। মিনিমাম 16 মালা জপ করতে হয়, মিনিমাম। এরপর তুমি কিন্তু
অনন্ত ভাবে কিন্তু বাড়াতে পারো, অনন্ত মানে আস্তে 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 ধীরে 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 কিন্তু বাড়াতে পারো। মিনিমাম 16 মালা, 16 মালা জপ হচ্ছে নিয়ম। এরপর তুমি মহামন্ত্র জপ করবে। মহামন্ত্র জপে মানে জপের মালায় কিন্তু মহামন্ত্র 1 মালা 2 মালা করে তুমি তোমার প্রাণ মতো বাড়াতে পারো। এখানে কোনো নিষেধাজ্ঞা নেই, তুমি তোমার যতটা প্রাণ চাইবে ততটা করবে। আর গুরু মন্ত্র যারা 16 মালা জপ করার সময় পাও না, তারা কিন্তু একটা কথা বলবো, তারা অন্তত 1 মালাও করবে, 1 মালাও জপ করবে। একটু আমি জানি মানুষের এখন সময়ের বড় অভাব, তাও বলবো 1 মালাও জপ করবে। এবার সেটাও যদি না পারো, তাও বলবো হাতে কর গুনে 10 ঘর এইভাবে জপ করে রাখবে। যখন সময় পাবে তখন এসে মালাটা করবে, রাত্রিরে হোক বা শোবার সময় হোক 1 মালা অন্তত জপ করবে। কারণ মালা উপোস দিতে নেই, মালা উপোস দিলে মালা কিন্তু মানে মালার যে তুলসীর যে গাঁটগুলো হয় সেগুলোকে শুকিয়ে যায়, সেগুলোকে আমাদের খেতে না দিলে আমরা যেরকম রোগা হয়ে যাব, অসুস্থ হয়ে পড়বো, শুকিয়ে যাব, আমাদের যেমন দেখতে বিচ্ছিরি হয়ে যাবে, সেরকম কিন্তু মালাকেও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, মালাকেও কিন্তু গঙ্গা জলে ধুতে হয়, মালাকেও কিন্তু ঘি মাখিয়ে রাখতে হয়। তোমাদের ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি। তোমাদের একটু স্ক্রিপ্ট করে কেউ দেখো না, একটানা দেখো, এটা বলবো। মালাকে যত্ন করবে, মালাকে ধরো তোমাদের অসুবিধে সুবিধে বা কিছু বা মাঝে মাঝে আমি বলবো মাসে 1বার করে একটু গঙ্গা জলে ধুয়ে একটু করে ঘি মাখিয়ে রাখবে। আর যদি তোমরা যদি মানে রেগুলার জব করো, তখন আর এগুলো কিন্তু জব যারা বেশি করো তাদের এগুলো সাধারণত করতে হয় না। কারণ মালার এমনি একটা হাতে করতে 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 মালা চকচকে চকচকে হয়ে থাকে, তখন কিন্তু মালায় মানে এত ঘি কিন্তু কিছুই দিতে হয় না। কারণ তাও মাঝে মাঝে প্রয়োজনে, ধরো আমি কোথাও গেলাম, ঘুরতে বেড়াতে গেলাম, তখন মালা নিয়ে গেলাম, বাড়ি এসে কিন্তু মালাকে গঙ্গা জলে ধুয়ে কিন্তু মালাতে ঘি মাখিয়ে রাখবে, ঘি মাখিয়ে মালাকে শুদ্ধ করে নিতে হয়। বাইরে যখন জপের মালা নিয়ে যাই আমরা, তখন কিন্তু বাড়ি এসে শুদ্ধ করি। যেমন আমি পুরী গেলাম, ঘুরতে গেলাম, তখন আমি তো ওখানে গিয়ে থাকবো, ওখানে বাড়ি তো ফিরবো না, যার জন্য জপের মালা আমি মানে সাথে করে নিয়ে গেছিলাম। কিন্তু বাড়ি এসে মালাটাকে শুদ্ধ করব কি করে? মালার ব্যাগ তো কেচে দেওয়া যাবে, হ্যাঁ, যেটাকে সাক্ষী মালা বলে সেটাকেও তাই করতে হয়, গঙ্গা জলে ধুতে হয়। আর আর তুলসীর মালাটাকেও গঙ্গা জলে ধুয়ে তুমি কিন্তু ঘি মাখিয়ে সুন্দর করে রেখে দেবে। হ্যাঁ, এই হচ্ছে কিন্তু মালার মানে মালার কথাগুলো তোমাদের এইভাবে রকম ভাবে বললাম। আর একটা কথা বলবো, এবার বলবো গলায় তুলসীর মালা পরে কি আমিষ খাওয়া যায়? এই প্রশ্নগুলো বিরাট প্রশ্ন। গলায় তুলসীর মালা পরার সঙ্গে তোমার জীবনের কোনো কিছুই কিন্তু যাবে আসবে না। গলায় তুলসীর মালা পরার কারণটা হচ্ছে, তুমি স্বয়ং গোবিন্দর পায়ে নিজেকে নিবেদন করলে, নিজেকে স্মরণ করলে। কারণ গলায় তুলসীর মালাটা তুমি যদি না পরে যদি গোবিন্দ সেবা করো, তাহলে কিন্তু গোবিন্দর ভোগটা, তুমি যে তার দাসী, তুমি যে তার দাস, সেখানে একটা কিন্তু মানে টিক মার্ক থেকে যায় যে তুমি এই ক্লাসের কেউ না। তোমাদের খুব সহজ ভাষায় বলছি, স্কুলের যেমন একটা ড্রেস থাকে, স্কুলের যেমন একটা ব্যাজ থাকে, যেমন লোগো থাকে ব্যাচের, যে সেটা যেমন একটা মার্কিং করে যে এই স্টুডেন্টটা এই ক্লাসেরই স্টুডেন্ট, সেটা যেমন টিচাররা অনায়াসে বুঝে যায়, তেমন কিন্তু গোবিন্দ সেবা করতে গেলে তুলসীর মালাটা যদি গলায় না থাকে, গোবিন্দও কিন্তু বুঝতে পারবে না যে তুমি ওই ক্লাসের স্টুডেন্ট। এটা খুব সহজ ভাষায় বোঝালাম। এবার বলবো খাওয়া দাওয়া। খাওয়া দাওয়ার সঙ্গে তুলসীর মালার কোনো কিছু রিলেটেড না। তুলসীর মালার পরার অর্থ হচ্ছে তুমি মনকে পবিত্র রাখো, মনকে সদা সর্বদা তার চরণে নিয়ে, তার চরণে ফেলে রাখো। তোমার মাথায় কুচিন্তা আসবে না, তুমি বিপদ আপদ থেকে রক্ষা পাবে। যত রকম তোমার বিপদ আছে, গোবিন্দ তোমাকে সেখান থেকে হাত ধরে টেনে তুলবে। তুমি বিপদে পড়বে, আবার কিন্তু সেই বিপদ থেকে গোবিন্দ তোমায় উদ্ধার করবে। এটা হচ্ছে তোমার একটা, যেমন বিয়ে হলে আমাদের মেয়েদের সিঁদুর পরতে হয়, তেমন গুরুমন্ত্র দীক্ষা হলে তেমন কিন্তু গলায় তুলসী মালাটা ধারণ করতে হয়। এটা তোমার শরীর মন সবকিছু, যে মেয়েরা শাঁখা পরে শরীর ঠান্ডা রাখার জন্য, এটা একটা মানে এওস্তি চিহ্ন। ঠিক এটাও তাই, এটা হচ্ছে তুমি গুরুমন্ত্র দীক্ষা করেছো, দীক্ষা নিয়েছো, গুরুচরণ আশ্রয় করেছো, এটা তার চিহ্ন। শুধু চিহ্নটা বয়ে নিয়ে গেলে হবে না, এটার জন্য মনটাকে ভীষণ ভাবে সরল রাখতে হবে,
মনটাকে সাদাসিধে রাখতে হবে, মনে কোনো জটিলতা কুটিলতা বা মানুষের ক্ষতি করা এইসব চিন্তাগুলো আনলে চলবে না, এগুলো থেকে তোমাকে সরিয়ে আনতে হবে। আর কি করতে হবে, তোমাকে জপ ধ্যান করতে হবে, জপ করতে হবে, মহামন্ত্র জপ করতে হবে, ভাগবত শুনতে হবে, ভাগবত কৃপা লাভ করতে হবে। ভাগবত কৃপা কিভাবে লাভ করা যায়, ভাগবত শুনতে হবে। ভাগবত যত শুনবে মন দিয়ে, তখন দেখবে তোমার জ্ঞান এমনি বাড়ছে। তোমায় ভাগবত জ্ঞানে শিক্ষিত হতে হবে, ভাগবত জ্ঞানে জ্ঞানী হতে হবে। ভাগবত কৃপায় লাভ করা যায় এইভাবে। আর গোবিন্দ কৃপা কি করে পাওয়া যায় না, গোবিন্দ সবসময় তোমাকে গোবিন্দ সেবার চিন্তা করতে হবে, যে কেমন সেবা না, আজ আমার ঠাকুরকে কি খেতে দেবো, আজ আমার ঠাকুর কি জামা পরবে, আজ আমার ঠাকুরকে কিভাবে সাজাবো, আজ আমার ভগবানকে কেমন দেখতে লাগবে, আজকে কোন গানটা ভগবানকে শোনাবো, কোন হরিনামটা করব, একটু হরিনাম তাকে শোনানো। কারণ গোবিন্দর কাছে গোবিন্দর পুজো করতে গেলে না একটু হরিনাম করতে হয়, বিশেষ করে হাতে তালি দিয়ে দিয়ে। এই হাত দুটো কিন্তু ভগবান আমাদের এমনি দেয়নি, দু বাহু তুলে হরিনাম করতে হবে, হাতে তালি দিয়ে দিয়ে করতে হবে। অবশ্যই হরিনাম যখন করবে হাতে কিন্তু তালি দিয়ে করবে, এটা কিন্তু বারবার মানে মহাপ্রভুও বলে গেছে, হাতে তালি দিয়ে মনে আনন্দ রেখে, মুখে হাসি রেখে, মনকে খুশি রেখে কিন্তু দু বাহু তুলে মনের আনন্দে হরিনাম করবে, তারকে একদম নিজের মনটাকে ছেড়ে দেবে তার চরণে। এই হচ্ছে গোবিন্দ কৃপা, তবেই তুমি পাবে। আর মহাপ্রভুকে একটাই কথা সবসময় বলবে, যে তুমি আমায় গোবিন্দর চরণটা পাইয়ে দাও, রাধা রানীর চরণ পাইয়ে দাও। তবে বারবার বলবো, শুধু গোবিন্দকে একা ডাকলে কিন্তু চলবে না, আগে রাধা রানীকে ডাকতে হবে। কারণ আমরা সকলেই জানি যে বৃন্দাবনে যেতে গেলে, বৃন্দাবন কত বড় তীর্থস্থান, সকলেই আমরা জানি বৃন্দাবনে যেতে গেলে আগে রাধে 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 না বললে কিন্তু বৃন্দাবনে প্রবেশ করা যায় না। আর আমরা কোনো তীর্থস্থানে ঘুরতে যাই না, বেড়াতে যাই না, সেখানে আমরা প্রবেশ করতে যাই। আর প্রবেশ করতে গেলে সেখানকার যে কথাটা আছে, যেমন নবদ্বীপে যেতে গেলে জয় গৌর জয় নিতাই বলে দু বাহু তুলে বলতে হয়, জয় গৌর জয় নিতাই, নিতাই গৌরের আগে ইয়ে করতে হয়। তেমন বৃন্দাবনে যেতে গেলে রাধে রাধে, মানে যেখানে তুমি যাবে সেই জায়গাটা তোমার, যেমন বেনারসে যেতে গেলে ভোলে বাবার নাম করতে হবে, তারকেশ্বরে যেতে গেলে ভোলে বাবার নাম করতে হবে, যে জায়গাটা যাবে তোমাকে যেমন তার নাম করতে হয় সেভাবে। আশা করি তোমাদের আমি সকলকে বোঝাতে পারলাম আমার বক্তব্য, আমার কথা। তোমরা অনেকেই অনেক রকম প্রশ্ন করেছো, এটা আমি রিকোয়েস্টেড ভিডিও বলে মনে করি, যার জন্য একটু কথা বলতে বলতে অনেক কথা বলা হয়ে গেল। তোমরা যারা শুনবে তারা আমার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে, কারণ প্রত্যেককে ধরে ধরে একই কমেন্ট করা, এটা আমার পক্ষে একটুখানি জটিল ব্যাপার বলে মনে হলো। আমার মনে হলো যে এই ভিডিওটা যদি আমি করে তোমাদের মধ্যে দিয়ে দিই, তাহলে তোমরা সকলে অনেক তথ্য জানতে পারবে, অনেক তথ্য জানতে পারবে। অনেকের মনে একাদশী নিয়ে প্রচুর প্রশ্ন, আবার তুলসীর মালা পরে আমিষ খাওয়া যায় কি যায় না, সেটা আমি যেমন আমিষও খাই, আবার নিরামিষও খাই, আবার একাদশীও করি, গোবিন্দ সেবা দিই, সবই করি, কিছুই আমি বাদ দিই না, জপও করি, সবই করি, সবটাই সে যেভাবে রেখেছে করি, বলবো না করি বলাটা ভীষণভাবে অন্যায়। সে যেমন করায় আমি তেমন করি, সে যেমন চালায় আমি সেভাবে চলি। তোমাদের একটা কথা বলবো, যখন মন চাইবে না, যে খেতে ইচ্ছে করবে না, তবে একটা কথা বলবো, ঘরে কোনো রকম অশান্তি করে বা ঘরে কোনো রকম সমস্যার সৃষ্টি করে কিন্তু কোনো খাওয়া দাওয়া ত্যাগ করা বা কোনো কিছু জোর করে কিছু করবে না। যেদিন মন চাইবে না সেদিন খাওয়াবে না, যেদিন মন চাইবে সেদিন খাবে, কোনো ব্যাপার নেই, বাধ্যবাধকতা নেই। ভগবান বলে দেননি যে তুমি কষ্ট করে সমস্ত কিছু করো, ভগবান কোথাও বলে দেয়নি, বরঞ্চ ভগবান বলেছে নিজেকে কষ্ট দিয়ে কোনো কাজ করবে না, শুধু আমার চরণ আশ্রয় করো, আমাকে ভালোবাসো, আমাকে ভক্তি করো, তাহলেই হবে। ঈশ্বরকে ডাকার একটাই কথা বলবো, যে ভক্তি, তোমার মনে ভক্তি থাকলে তুমি সবকিছু পারবে। আর যখন একটা কথা বলবো, আমরা গৃহী মানুষ তো, যখন ভগবানকে সেবা দেবে বা যখন ভগবানের পুজো করবে, যেন কাপড় চোপড় মানে কাপড় বস্ত্র যেন শুদ্ধ হয়, মানে বস্ত্র শুদ্ধ বলতে আমি বলছি না যে গঙ্গা জলে স্নান করে, সেটা বলবো না, বা গঙ্গায় ডুব গেলে এসে তোমরা কাঁচা বস্ত্র পরে চান করে কাঁচা বস্ত্র পরে পুজো দাও। তা বলে যতবার পুজো দেবে ততবার স্নান করার কিন্তু কোনো প্রয়োজন নেই, শুধু কাপড়টা ছেড়ে নিলেই হবে, দরকার পড়লে মাথায় একটু গঙ্গা জল ছিটিয়ে নেবে, তাহলেই হবে। অনেকেরই আমাকে আমার পুজো আশ্রা অনেক কিছু নিয়ে অনেক রকম প্রশ্ন অনেকেই করেছো, কিন্তু আমি আলাদা আলাদা ভাবে কাউকে উত্তর সেভাবে এত ডিটেলে দিতে পারিনি।
যার জন্য এই ভিডিওটা আমার করা। এটা রিকোয়েস্টেড ভিডিও, তোমরা সকলে দেখো, সকলে ভাগ করে এই সকলে কথাগুলো শুনো, স্কিপ করো না। ভিডিও স্কিপ করলে অনেক কিছু জানতে পারবে না, অনেক কিছু মিস করে যাবে। ভিডিও তো একটু বড় হয়ে গেল, আর কি করব, তোমরা নিজে গুণে ক্ষমা করো। আর সকলের সঙ্গে থেকো, সাথে থেকো, চ্যানেলকে সাপোর্ট করো, আর এইভাবে পাশে থেকো, ভিডিও দেখতে থাকো। আর ততক্ষণ জয় গৌর, জয় নিতাই, রাধে রাধে। আর অবশ্যই একাদশী ব্রত পালন করো। সকল ব্রত হচ্ছে বার ব্রত, আমি বারবার বলি। আর একাদশী ব্রত হচ্ছে হরির ব্রত, একাদশীর ব্রত হচ্ছে হরির ব্রত, আর সকল ব্রত হচ্ছে বার ব্রত। আর তোমরা যার যা খুশি সেই ব্রত পালন করো, কিন্তু তার সাথে বলবো একাদশীর দিনকে অন্ন সেবা করো না, আর চোয়া পোড়া খেও না, তাহলেই ভগবান সন্তুষ্ট হবে। আর নিজের আত্মাকে কষ্ট দিয়ে না, নিজের আত্মাকে সবকিছু দিয়ে করো। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দের, হরি হরি বল। জয় গৌর, জয় নিতাই, জয় গৌর, জয় নিতাই, রাধে রাধে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আশা করি পরবর্তী ভিডিওয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে, নতুন দিনে নতুন ভিডিও, আবার নতুন ভাবে কথা হবে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।